এ মুসলমান, মোহনগঞ্জের মুসলমান, নেত্রকোনার মুসলমান, যখন কোনো ভালো কাজ শুরু করবেন জবানে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কোনো ভালো কাজ শুরু হবে কার নামে? জোরে বলেন, জোরে বলেন, কার নামে? ও মুসলমান, প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নামে শুরু করতে পারো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে আমি শুরু করলাম, ওই কাজের মধ্যে বরকত দান করবে কে? এ মুসলমান, ঘর থেকে বের হইছো, জবানে বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার রাস্তাকে হেফাজত করবে কে? ও মুসলমান, আল্লাহর গোলাম, খাবার খাইতে পারছো, জবানে বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলো তোমার খাবারের মধ্যে বরকত দান করবে কে? ও মায়ের দল, বোনের দল, ভাত রান্না করতে বসেছেন, চুলার মধ্যে ভাতের পাতিলা বসায় দিয়েছেন, জবানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও আম্মাজানের দল, সন্তানকে দুধ পান করাইতেছেন, জবানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর বলেন যেই কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয় ওই কাজের মধ্যে বরকত দান করেন কে? আর যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজের মধ্যে কোনো বরকত নাই, ওই কাজটা লেসকাটা, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য একটা আবার শুনে নাও, আমরা এখন থেকে যত ভালো কাজ করবো কার নামে? জোরে বলেন, কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব, কাজটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে জবানে আবার উচ্চারণ করব আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি তোমার নামে কাজটা শুরু করেছিলাম, কাজটা শেষ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বিদায় পেরেছি, তোমার শুকর। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে কোনো কাজ আপনার পক্ষে আমার পক্ষে করা সম্ভব না, ঠিক কিনা? লম্বা আলোচনা। 3 নম্বর, মুসলমান যুবক, আল্লাহর গোলাম, যখন আল্লাহর কোনো কুদরত দেখবা, যখন আল্লাহর কোনো নিদর্শন দেখবা, জবান উচ্চারণ করবা সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, 4 নম্বর, ভবিষ্যতে যখন কোনো কাজ করার নিয়ত করবা, জবান উচ্চারণ করবা ইনশাআল্লাহ। ও ভাই, আগামীকাল বাজারে যাবা, ইনশাআল্লাহ। ও ভাই, তোমাকে আমার বাসায় দাওয়াত দিলাম, তুমি আসবা, দাওয়াত গ্রহণ করার সময় ইনশাআল্লাহ। ও ভাই, ওই জায়গায় ওয়াজ মাহফিল হয়, তুমি কি যাবা? ইনশাআল্লাহ। তাহলে 4টা কাজের মধ্যে কয়টা শব্দ ব্যবহার করা লাগবে? কয়টা? 1 নম্বর, ভালো কাজে বিসমিল্লাহ, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন কুদরত দেখার পর জবানে বলবা সুবহানাল্লাহ। ভবিষ্যৎ কোন কাজের জন্য জবান দিয়ে উচ্চারণ করবা ইনশা। বলা যাবে না? বলা যাবে না? আগামীকাল থেকে 4টা শব্দ ব্যবহার করা শুরু করে দেন, খোদার কসম বরকত দান করবে কি? আরো জোরে বলেন কে?